হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মেহানি ঢাকা থেকে বলছি। আজকের ব্লগটা সকাল থেকে শুরু করছি। সকালবেলা বৃষ্টি হয়েছিল, সেই মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর কিছুদিন যাবৎ 2-3 দিন ধরে খুব বৃষ্টি হচ্ছে। এদিকে আমার মেয়েটা হাত পেতে বৃষ্টির পানি ছোঁয়া লাগাচ্ছে হাতে। আর এদিক ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। কালকে রাত্রে তো থেকে শুরু হয়েছে বৃষ্টি, এখনও কম হয়নি। রাস্তাঘাটে পানি উঠে গিয়েছে, একটা কি অবস্থা, ওই যে ওই বাড়িটার ভিতরেও পানি উঠে গিয়েছে। আমরা তো বিল্ডিংয়ের মধ্যে আছি, খুব ভালো দিন কাটাচ্ছি, কিন্তু যাদের বাসা টিনের ঘর, যারা রাস্তাঘাটে থাকে, গরিব দরিদ্র মানুষ, তাদের জন্য খুবই খারাপ লাগছে যে এই সময় তারা তাদের বাচ্চা নিয়ে কত একটা কষ্টের সময়। কিন্তু যারা বিল্ডিংয়ে থাকে বা ফ্ল্যাটে থাকে তাদের তো খুবই আনন্দের, বৃষ্টি হলে তারা খুব আনন্দ পায় যে একটা বৃষ্টি হয়েছে, একটু খিচুড়ি রান্না করি গরুর মাংস দিয়ে। আর বৃষ্টি হচ্ছে বাইরে, একটা সুন্দর মুহূর্ত উপভোগ করে তারা বারান্দায় বসে বা ছাদে গিয়ে। কিন্তু যারা আছে রাস্তায় থাকে, গরিব মানুষ, অসহায় মানুষ, তাদের তো একটা খুবই খারাপ সময় যাচ্ছে। আবার আমাদের এদিকে অনেক গ্রামে ডুবে গেছে, বন্যার পানিতে ডুবে গেছে। তাদের জন্য আন্তরিকভাবে দুঃখিত, কষ্ট লাগে যে আমরা তাদের কোনো সাহায্য সহযোগিতা করতে পারতেছি না। আর এদিকে আমি এই যে দুইটা মুরগি পালতে দিয়েছিলাম আমার আন্টির বাসায়, তোমরা তো দেখেইছিলে আমার আগের ভিডিওতে। গতকালকে আমার একটা মুরগি মারা গিয়েছে, আর একটা মুরগি ছিল, সেই মুরগিটা আবার আজকে নিয়ে এসে জবাই করে রান্না করলাম। খুব খারাপ লাগছে যে মুরগিটা মারা গেল। আমার শখ ছিল যে অনেক বড় করব, খাবো না, কিন্তু মুরগিটা মারা গেছে। আর এই মুরগিটাও কিছু খাচ্ছে না, সেজন্য তোমাদের ভাইয়া বললো যে মুরগিটা নিয়ে এসে রান্না করে ফেলো। আর এদিকে রান্নাটা কিন্তু আজকে তোমার ভাইয়া করছে, আজকে আমি রান্না করছি না। তোমাদের ভাইয়া বললো যে আমি বাসায় আছি, দাও আমি রান্না করে খাওয়াই তোমাদেরকে। সেজন্য আজকে তোমাদের ভাইয়াকে রান্না করতে দিলাম। আর এদিকে সমস্ত মশলা যা যা দিতে হয় সব মশলা দিয়ে কষাচ্ছে। আর আজকে রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছে। তোমাদের ভাইয়া সবই রান্না করতে পারে। আমি যখন গ্রামে চলে যাই তখন তোমাদের ভাইয়ার একা বাসায় থাকে, রান্না করে খায়, সেজন্য রান্না করতে পারে। আমার কিছু শিখিয়ে দেওয়া লাগে নাই, সে একাই ভালো রান্না করতে পারে। আর এদিকে সে মুরগি মাংসটা রান্না করছে, আর আমি ওদিকে ঘরের কাজগুলো করে নিচ্ছি। বৃষ্টি হচ্ছে বাহিরে, কি করবে, ঘরের মধ্যে থেকে তো কোথাও যেতেও পারছে না। ঘরের মধ্যে সারাদিন বসে থাকা ছাড়া তো আর কোনো কাজ নেই, যেহেতু আজকে ছুটির দিন, শুক্র শনি ছুটি থাকে, সেজন্য সে একটু আমার কাজে একটু সাহায্য করছে। আর টুকটাক কাজে সাহায্য করে, যখন সপ্তাহে বন্ধ পায় তখন আমার কাজে অনেকটাই সাহায্য করে। আর এদিকে মাংসগুলো ভালো করে কষিয়ে নিয়েছে, এরপরে নেড়েচেড়ে ঝোলের পানি দিয়ে দিবে। আর রান্নাটা শেষে তোমরা লাস্টে দেখতে পারবে যে মুরগি মাংসের রান্নাটার কালারটা কত সুন্দর এসেছে, আর খেতেও অনেক ভালো লেগেছে। তোমাদের ভাইয়া কম বেশি সব কাজই পারে ইনশাল্লাহ। আর প্রতিদিনের মতো একটা পূর্ণ কথা বলে নিচ্ছি, আমার ভালোবাসার আপন ভাইয়ারা যারা যেখান থেকে দেখছো, দেশ বা দেশের বাহিরে, আমার ভিডিওটা ভালো লাগলে বা এই ধরনের ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকতে পারো। আর যারা সাবস্ক্রাইব তুলে নিচ্ছ তাদের আমি আন্তরিকভাবে বলছি যে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা লাগবে না, তোমরা যদি আমার ভিডিও না ভালো লাগে তাহলে আমাকে ইগনোর করো, কিন্তু তবু আমার চ্যানেলটাকে কেউ সাবস্ক্রাইব করছে আবার তুলে নিচ্ছে, কিছুদিন যাবত এমনই হচ্ছে। আচ্ছা যাক, যার ভাল লাগে সে এমন করুক, যদি আল্লাহ চায় তাহলে উপরে উঠতে পারবো ইনশাল্লাহ, সামনে এগিয়ে যাব। আর এদিকে আমার দেখতেই পাচ্ছ তরকারি কালারটা কতটা সুন্দর এসেছে। তোমাদের ভাই কিন্তু আসলে অনেক মজাদার রান্না করেছিল আজকে, সেজন্য আজকের ভিডিওটা এই পর্যন্তই করলাম, রান্না বাড়া আর কোনো ভিডিও করতে পারি নাই। আর আরেকদিন তোমাদের ভাইয়ার সাথে পরিচয় করে দেখাবো না তোমাদের ভাইয়াকে। আর এই তো দেখতে পাচ্ছ রাস্তায় পানি উঠে গিয়েছে, এই বাড়িটা ডুবে গিয়েছে, এই বাড়িতে এখনও মানুষ আছে, খুবই কষ্টের একটা সময়।
আর এদিকে আমি তোমাদের সেজন্য রাস্তাঘাটগুলো একটু দেখাচ্ছি। সব দিকে পানি, ঘর থেকে বের হওয়া যাচ্ছে না, বাসায় সব সময় থাকা লাগছে। কি করব, বৃষ্টিটা আল্লাহ যাতে বৃষ্টিটা কম করে দেখ সেই দোয়াই করি। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।